মাসিক পাওনা টাকার দাবি নিয়ে বড়খোলা উন্নয়ন খণ্ড আধিকারিকের সঙ্গে দেখা করেন বড়খোলা ব্লকের অধীন জলমিত্ররা। শুক্রবার বড়খোলা উন্নয়ন খণ্ড আধিকারিকের সঙ্গে জলমিত্ররা দেখা করে তাদেরকে মাসিক টাকা দেওয়ার জোরালো দাবি জানান। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে জলমিত্ররা জল সরবরাহ করে থাকলেও তাদের মাসিক টাকা দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে জলমিত্ররা বড়খোলা উন্নয়ন খণ্ড আধিকারিকের সঙ্গে দেখা করে তাদের মাসিক টাকা দেওয়ার জোরালো দাবি জানান। এদিন বড়খোলা উন্নয়ন খণ্ড আধিকারিক তাদেরকে আশ্বস্ত করেন শীঘ্রই তাদের মাসিক টাকা দেওয়া হবে বলে জানান। এদিন জলমিত্রদের পক্ষে উপস্থিত ছিলেন অজয় কুমার দাস, মেহবুব খাদেম, বিজিত শর্মা, তেজু দাস, দিলীপ রায়, সুপ্রিতা বর্মন, অজয় দেব প্রমুখ। জলমিত্র মেহবুব খাদেম খুব উগরে বলেন, প্রত্যেক জলমিত্র ভাইটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত বৃহত্তর এলাকায় জল সরবরাহ করে যাচ্ছেন, কিন্তু তারা মাস পেরিয়ে যায়, সময় মতো মাসোয়ারা পাচ্ছেন না। তাই তাদেরকে মাসিক টাকা দেওয়া না হলে বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলবেন বলে জানান তারা। জুনৰ বাকী থাকে, আমি জিলা পৰিষদৰ আমাৰ ওচৰত যদি পইচা নাহে আমি লিষ্টখন জিলা পৰিষদত পঠিয়াই দিম। জিলা পৰিষদৰ পৰা জুনৰ পইচাটো পেমেণ্ট কৰি দিব। 24 মে'লৈকে আমি দিছোঁ, ক্লিয়াৰ কৰি দিছোঁ। 24 মে'লৈকে আমি পেমেণ্ট আপোনালোকক ক্লিয়াৰ কৰি দিছোঁ। যাৰ যিমান দিনে বাকী আছিল, আৰু মই আহিছোঁ যদিও 8 মাহ 7 মাহ 8 মাহ, কিন্তু মই এই ইলেকশ্যনৰ আগে আগেহে মই খবৰটো পাইছোঁ যে জলমিত্ৰ পেমেণ্ট বাকী আছে। অলৰেডি আমাৰ বডিটো যেতিয়া অলৰেডি বডিটো ৰিজল্ভ হোৱাৰ পিছত, বডি ৰিজল্ভ হোৱাৰ পিছত আমাৰ চেয়াৰমেন এজন আমাৰ চাৰ্জত চাৰ্কল অফিচাৰ আহে, তেখেতে অলপ নতুন মানুহ, তেখেতে আমাৰ টোটেল জলমিত্ৰ পেমেণ্ট কৰিলে আমি 27,72,000 টকা। তেখেতে এমাউণ্টটো চাই অলপ ভয়ে খাইছে প্ৰথম চাৰ্জটো লৈ। পিছত দুবাৰ তিনিবাৰ মই যাব লগা হৈছে, গৈ বুজাই দিব লগা হৈছে, ছাৰ এইটো জলমিত্ৰ পেমেণ্ট পিছত দিছে তেখেতে। কিন্তু দংগলটো এতিয়া গণ্ডগোল হোৱাৰ কাৰণে দংগলটো বৰ্তমান ইৰোড দেখুৱাই আছে। দংগলটো ঠিক হোৱাৰ লগে লগে হয়তো আজিও হ'ব পাৰে, কালিও হ'ব পাৰে, এইটো টেকনিকেলৰ কথা। এইটো ঠিক হোৱাৰ লগে লগে আপোনালোকে 2024 মে'লৈকে পইচাটো পাই যাব। জুনত যদি পইচা আপোনালোকে যদি আকৌ মানে তেনেকুৱা হয়, আমাৰ ওচৰত থাকিলে আমি দি দিম। জিপি থাকিলে জিপি দিব, জিপি যদি নাথাকে আমাক জনাব, আমাৰ ওচৰত যদি পইচা আহে আমি দি দিম। আমার ওচৰত নাথাকিলে আমি জিলা পৰিষদলৈ লিখিম, জিলা পৰিষদে দিম। আমরা ইসলাম আমরা জলমিত্র সব বড়খোলা ব্লকের আন্ডারে যতটা জিপি আছি, আমরা এখন বিডিও স্যারের সঙ্গে দেখা করছিলাম। বিডিও স্যারে আমরা অ্যাকচুয়ালি জলমিত্রর প্রায় 12 মাস 13 মাস 11 মাস ওরকম পেমেন্ট পেন্ডিং। তখন বিডিও স্যারে আমরা আজকে একটা আশ্বাস দিচ্ছেন যে তাই অলরেডি আমরা যে লাস্ট 2024 মে পর্যন্ত তাই আমরা এটা যে পেমেন্ট এটা তাই করে দিয়েছেন, ট্রান্সফার করে দিয়েছেন। এখন রূপম কই একজন আছেন যে দঙ্গল ইউজ করে, দঙ্গল যে মেনটেন করে পানিখানে সব কিছু। এখন তো দঙ্গলে যার কারণে 2-3 বার এটা করা হয়েছে, এটা ইরোড দেখায়। তো তাই না আজকে আবার আমরা একটা আশ্বাস দিচ্ছেন যে উইদিন 1 উইক আমরা সব মানে যতটা পেন্ডিং আছে বড়খোলা ব্লকের আন্ডারে যত জলমিত্রের পয়সাগুলো এটা ক্লিয়ার হয়ে যাবে। এমনি বিগত দিনে যে আপনারা বন্ধ হয়েছে, বিগত কি কারণে বন্ধ? কারণ পঞ্চায়েত বডি ভাঙার কারণে এটা পেন্ডিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এটা জানবার খুবই দরকার যে আমরা অ্যাকচুয়াল পিএইচই স্টাফ নিয়ে না জিপির স্টাফ। কারণ আজকে আমরা কোনো ধরনের কোনো অসুবিধা হইলে আমরা যদি পিএইচিতে যাই, পিএইচিতে কয় আমরা না তোমরা জিপিতে যাও, জিপিতে গেলে জিপি কয় যে না তোমরা এখন পিএইচিতে যাও। আমরা কার স্টাফ? আমরা একটা ফুটবলের মতন খেলা করা চলাটা, ওই মানে ফুটবলটা যেদিকে কিক মারবো ওইদিকে যা, সেম আমরা ওইরকম অবস্থা হয়ে গেছে। আমরা এখনও পর্যন্ত জানতে পারি না যে আমরা জিপির না আমরা পিএইচির। আর ওই যে মধ্যে ফ্লাড গেছে, আমরা এক একটা জলমিত্রের জানের উপরে সব কিছু নিয়ে ওই যে জিনিসগুলারে যেমন মোটর বা ইলেকট্রিক আরও বহুত সরঞ্জাম আছে এইগুলারে করছে, সেফটি দিছে। কিন্তু সরকারের জিনিসগুলো আমরা জলমিত্রের সেফটি দেয়, কিন্তু জলমিত্রের জীবনটা কে সেফটি দিবে?